সালামু আলাইকুম। মার্কেটে 15 থেকে 20,000 টাকার মধ্যে অনেকগুলা ডিভাইস আছে, বাট আমি যেগুলো সিলেক্ট করেছি সবচেয়ে বড় কথা হলো 23-24 এর মধ্যেই সিলেক্ট করেছি, এবং যে ডিভাইসগুলো একটু পপুলার এবং যেগুলার রিভিউ একটু ভালো, একটু না মোটামুটি ভালো, সেগুলোকে সিলেক্ট করেছি। তার আগে প্লিজ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিছু সিরিয়াস টপিক নিয়ে আমার কথা বলা উচিত, এবং আমার কাছে মনে হয় আমার অফিসিয়াল প্ল্যাটফর্ম এইটাই, যেটার দ্বারা আমি আপনাদের সাথে এই যে বিষয়গুলো হচ্ছে বাংলাদেশে কথা বলা উচিত। বন্যাতে ফেনী ডুবে যাচ্ছে, যেই যে এলাকায় এই সমস্যাগুলো হচ্ছে প্রত্যেককেই বলবো যে ভাই আপনারা একটা টিম গঠন করেন আপনার এলাকা ভিত্তিক, তারপর আশ্রয় কেন্দ্রটা ইম্পর্ট্যান্ট, এইটা আসলে সিলেক্ট করেন সবচেয়ে উঁচু স্থানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং যে ফায়ার সার্ভিস আছে তারপরে আমাদের সেনাবাহিনী আছে তাদেরকে সহযোগিতা করুন, তাদের সাথে সহযোগিতা করুন, সাথে আপনারা কাজ করুন। এবং সহযোগিতার প্রয়োজন হলে বিভিন্ন যে গ্রুপগুলো আছে, বিশেষ করে কোটা আন্দোলন রিলেটেড বা সরকারি বেসরকারি যে গ্রুপ বা আছে যেগুলোতে আসলে শেয়ার করলে তথ্যটা খুব দ্রুত প্রচার হয়, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হন, অ্যাক্টিভ হন, প্রতিদিনের ভিডিও আপলোড করেন, মানে মেইনলি আপনার এলাকার আপডেটটা প্রতিদিন জানান, যাতে করে সবার চোখে পড়ে এবং সরকার এবং সাধারণ মানুষ যাতে করে ওই জায়গায় খুব দ্রুত অ্যাকশন নিতে পারে। এবং আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই একটা দুর্যোগ, এটা থেকে কিভাবে এটা থেকে যে আমাদেরকে মুক্তি দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা নামাজ পড়ে দোয়া করবো। ওকে, চলুন আমাদের মেইন ভিডিওতে আমরা শুরু করি। আরেকটা ইস্যু, আসলে এটা শোনার পর আমি ভিডিওটা করবো কিনা আমি আসলে ভাবতেছিলাম না। আমি আজকে দিন দেখতে পাচ্ছি একটা পিডিএফ ফাইল পাইছি, মেবি অফিসিয়াল রিপোর্ট, 819 জন যোদ্ধা মারা গিয়েছে 24 সালে এই কোটা আন্দোলনের। 819 জন মারা গিয়েছে, এটা একটা অফিসিয়াল রিপোর্ট। আনঅফিসিয়ালি যে আরো কতগুলো মারা গেছে ভাই, আমি আন্দোলনে ছিলাম, আমি মোটামুটি দেখছি, এত বেশি দেখতে পারি নাই, বাট আমি একজন স্টুডেন্ট, আমার শিরায় স্টুডেন্টদের বৈশিষ্ট্য গেঁথে আছে। আমি যখন এই পিডিএফ ফাইলগুলো দেখতেছিলাম এবং প্রত্যেকটা পেজ যখন নাড়াচ্ছিলাম, আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি দুঃখিত। ওকে, OnePlus Nord N30 SE, এটা রিলিজ হয়ে 2024 সালের জানুয়ারি 31 তারিখ। অ্যান্ড্রয়েড 13 এবং 14 দুইটাই পাবেন, 3 ইয়ার্স এর সিকিউরিটি ওয়ারেন্টি বা অ্যান্ড্রয়েড ওয়ারেন্টি সবকিছু দিয়ে রাখে তারা। 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। রেয়ার ক্যামেরার কথা বলতেছি 1080 উইথ 30 fps সর্বোচ্চ ভিডিও রেজুলেশন পাচ্ছেন আপনারা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 3.672 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি প্যানেল পাচ্ছেন, মানে ডিসপ্লের কথা বলতেছি। সো আপনারা জানেন যে OnePlus এর গ্রিন স্ক্রিনের কারণে বা গ্রিন লাইনের কারণে তারা এলসিডিতে ঢুকে গেছিল। ওকে, MediaTek Dimensity 6020 প্রসেসরটি পাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জার, 128GB এবং এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্ট করছে না, যেটার প্রাইস বর্তমানে 16,000 টাকার আশেপাশে। অবশ্যই চেক করে নেবেন, আর কেনার আগে অবশ্যই ইউটিউবে প্রচুর পরিমাণে রিভিউ দেওয়া আছে, ইন ডিটেইলে জেনে তারপরে কিনবেন। নেক্সট ওয়ান ইজ ভেরি পপুলার ডিভাইস Motorola Moto Z35, যেটা রিলিজ হয়েছে 2023 সালে 29 সেপ্টেম্বর। অ্যান্ড্রয়েড 13 আর 14 আপডেটে 14 এসে যাওয়ার কথা। 50 মেগাপিক্সেল উইথ 2 মেগাপিক্সেল ম্যাক্রো পাচ্ছেন, সর্বোচ্চ ভিডিও রেজুলেশন 1920x1080, সেলফিতে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন। সো নট ব্যাড, আই থিঙ্ক। 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল পাচ্ছেন উইথ 120Hz রিফ্রেশ রেট, দ্যাট ইজ আই থিঙ্ক গুড। স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি পাচ্ছেন, দ্যাট ইজ গুড, আই থিঙ্ক দিস ইজ গুড। 5000 mAh এর ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এইটার একটাই ভেরিয়েন্ট আমার জানার মতে 128GB। ফুল স্পেকটা দেখলে এটা যেহেতু Motorola এবং আনঅফিসিয়াল, সো এই জন্য প্রাইসটা একটু কম, 18,000 টাকার আশেপাশে আপনারা পাচ্ছেন। আই থিঙ্ক অফিসিয়াল হলে ভালো হতো, বাট ডিভাইস ইজ গুড, ভেরি গুড ডিভাইস। সো এটারও রিভিউ দেখে আপনারা নিতে পারেন। অ্যানাদার ওয়ান দ্যাট ইজ Samsung Galaxy F34 5G, 2023 রিলিজ হয়েছে আগস্টের 7 তারিখ। অ্যান্ড্রয়েড 13 এটা লঞ্চ হয়েছে, আপডেটে 14 আসার কথা, অবশ্যই চেক করে নেবেন।
50 মেগাপিক্সেল ক্যামেরা, 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে হুইচ ইজ অবশ্যই গুড, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন আপনারা। Exynos 1280 প্রসেসরটি আপনারা এই জায়গায় পাচ্ছেন, 6000 mAh এর ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জার। দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন, এটা আপনারা 6128 এবং 8128, অলমোস্ট এটার প্রাইস 20,000 টাকার কাছাকাছি, একটু কম বেশি হইতে পারে ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে। এইটারও রিভিউ দেখে আপনারা নেবেন, এবং যেহেতু এটা একটা ব্র্যান্ডেড মোবাইল, আই থিঙ্ক এই ডিলটা খারাপ হবে না। স্যামসাং এর মোবাইল এত সহজে খারাপ হয় না, এবং তাদের ডিসপ্লের পারফরমেন্স, 6000 mAh এর ব্যাটারি, সো আই থিঙ্ক, এবং ক্যামেরা তো কিন্তু ভালো কিছুই দিছে, তারা আল্ট্রা ওয়াইড দিছে এই জায়গায়, সো আর কি লাগে। সো আই থিঙ্ক আপনারা জাস্ট যদি আপনার মনে হয় যে কিনা উচিত, এই বাজেট আপনার কাছে আছে, ইউ ক্যান গো ফর ইট। সো অ্যানাদার ওয়ান দ্যাট ইজ ভিভো IQ-Z9 Lite, যেটার কোয়ালিটি মোটামুটি ভালো। 24 জুলাই 20 এটা রিলিজ হয়েছে। অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। রিয়ার ক্যামেরার কথা বলতেছি, সর্বোচ্চ ভিডিও 1080x30 fps রেজুলেশনে আপনারা পাচ্ছেন। সো সেলফিতে 8 মেগাপিক্সেল পাচ্ছেন, 6.56 ইঞ্চির IPS LCD উইথ 90 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা। মেডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসরটি এই জায়গায় আপনারা পাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি, 15 ওয়াটের চার্জার। এইটা চার্জ হতে কতক্ষণ সময় লাগবে আল্লাহ জানে, রিভিউ করার পর বা আপনারা রিভিউ দেখলে বলতে পারবেন। দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন, 4 128GB এবং 6 128GB, যেটার প্রাইস ক্লোজ টু 18,000 টাকা, একটু কম বেশি হইতে পারে, অবশ্যই দেখে নেবেন। সো এই চারটাই মোবাইল আমার কাছে ছিল, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে 23-24 মধ্যে, তার মধ্যে একটা হলো আপনার গ্যালাক্সি, যেটা স্যামসাং এর, যেটা এটার ডিলটা অনেক ভালো হইতে পারে, OnePlus এর ডিলটাও ভালো হইতে পারে, তারপর মটোরোলার ডিলটাও কিন্তু অনেক ভালো হইতে পারে। আর যে ভিভোটা আছে এটা নিয়ে আমি এতটা শিওর না, বাট আপনারা আরেকটা দেখতে পারেন। রিসেন্টলি আমি একটা ভিডিও করেছি, যেটা হলো গিয়া Redmi 13 এর আমি একটা রিভিউ করেছি, ওই ডিভাইসটা কিন্তু ভালো। আমি ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন, বা আপনারা ইউটিউবে আরো ইন ডিটেইলি রিভিউ দেখতে পারেন। আমি একটা কথা বলে রেখে, আমি ইটস ভেরি ক্লিয়ার, আমি কিন্তু রিভিউ দিই না, এটা কিন্তু বুঝতে হবে। আমি কোনো মোবাইলের রিভিউ দিই না, আই জাস্ট ইনফর্ম করি অ্যাবাউট দ্য মোবাইল। আমি কিন্তু রিভিউ বলে কোনো মোবাইলের আমি কিন্তু ভিডিও আপলোড দেই না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমি রিভিউ দিই না, কারণ আমি মনে করি না আমি এখন উপযুক্ত রিভিউ দেওয়ার জন্য আমাকে প্রচুর ডিভাইস ঘাটাঘাটি করতে হবে। আমি যদি যেই স্টেটমেন্টগুলো দেই, এগুলো আসলে ডিপেন্ড অন দ্য কাস্টমার ফিডব্যাক। যখন বড় কোনো ইউটিউবার ভিডিও করে, সেখান থেকে আমরা কমেন্টসগুলো দেখি, বা গ্রুপগুলোতে রিসার্চ করি, বা গুগলে রিসার্চ করি, দেন আমরা বলি। এত ইন ডিটেলে যাওয়ার ক্ষমতা এখনো আমাদের নাই, এটা আসলে বেশিরভাগই ইউটিউবারদের নাই। বড় বড় যারা আছে তাদের টিম থাকে, তারা এক্স্যাক্টলি প্রপার ওয়েতে তারা সবকিছু মেনটেন করতে পারে। দ্যাটস ওয়াই আমি বারবার বলি, বড় চ্যানেলের কথা শুনেই মোবাইল কিনবেন, কারণ তারা যখন কোনো ভিডিও করে অবশ্যই দায়িত্ব নিয়ে করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, তাদেরকে মানুষ ভালোবাসে, তাদের প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা স্টেটমেন্টের মূল্য মানুষ দেয়, এবং তারা এটা বুঝে। সো এতটুকুই, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। প্রত্যেকেই এলাকার মানুষকে সহযোগিতা করুন, এবং এইটাই প্রত্যেকের কাছে এই মুহূর্তে কাম্য। ভিডিও শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব করার কথা আমার একটা দোষ, আমি কাউকে বলি না, এটা মনে থাকে না। সো আপনাকে মনে করে দিতে পারছি, আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনাকে। আসসালামু আলাইকুম।